मोहतरम हाज़रीन, अल्लाह ताला दुनियाते মানুষকে যদিও তার আখিরাত কামাই করবার জন্য পাঠিয়েছেন, যে দুনিয়া থেকে সে তার আখিরাতকে অর্জন করে নেবে। কারণ আল্লাহ তাআলা মানুষের জন্য দুনিয়ার মধ্যেই তার আখিরাতকে লুকিয়ে রেখেছেন। দুনিয়ার ভিতরে তার আখিরাত লুকায়িত আছে। এটাকে যে মেহনত করে খুঁজে বের করতে পারে তো তার আখিরাত কামাই হয়ে যায়। কিন্তু দুনিয়াতে আখিরাত কামাই করার জন্য, আখিরাত অর্জন করার জন্য মানুষকে পাঠালেও আল্লাহ তাআলা আখিরাত কামাই করাটাকে মানুষের জন্য বাধ্যতামূলক করে দেন নাই, বরং আল্লাহ তাআলা তার আখিরাত কামাই করা না করাটাকে তার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে। বাধ্যতামূলক করে দিলে সেটা তো পরীক্ষা হয় না। যখন ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয় তখনই মূলত পরীক্ষাটা হয় যে করে কি করে না। তো দুনিয়া যেহেতু মুমিনের পরীক্ষার স্থল, এ কারণে দুনিয়ার ভিতরে আখিরাতকে আল্লাহ তাআলা লুকিয়ে রাখলেও আখিরাত কামাইটাকে মানুষের জন্য বাধ্যতামূলক করে দেন নাই, যে দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতটাই কামাই করতে হবে। যদি আল্লাহ তাআলা এমন বাধ্যতামূলক করে দিতেন তাহলে দুনিয়াতে কোনো মানুষ এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের কোনো নির্দেশের বাইরে চলবার অধিকার সুযোগ পেত না। তার আখিরাতকে তার ইচ্ছার উপর ছেড়ে দেওয়ার কারণেই মানুষ ইবাদতের সময়ও গুনাহ করে। একদিকে ইবাদতের ডাক আসে, আরেকদিকে মানুষ গুনাহ করার সুযোগ পায়। যদি এটা বাধ্যতামূলক হতো যে নামাজের সময় নামাজই পড়তে হবে, তাহলে কোনো মানুষ ওই সময়ে ভিন্ন কোনো কাজ করার অধিকার পেত না। কিন্তু দুনিয়ার চিত্র বলে দেয় যে একদিকে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তো কিছু মানুষ নামাজ তো পড়ে, আর অধিকাংশ মানুষ তারা দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে তারা ডুবে থাকে। এমনকি যেই মুহূর্তে মসজিদে নামাজ চলে ঠিক ওই মুহূর্তেও মানুষ মসজিদের আশেপাশে থেকেও গুনাহ করে। তার মানে এই দুনিয়াতে এসে সে আখিরাত কামাই করবে কি করবে না এটা তার ইচ্ছা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, দুইটাই তার ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। যে ব্যক্তি দুনিয়াতে থেকে দুনিয়ার পিছনে সে চলে না, দুনিয়াতে থেকে সে দুনিয়ার ভিতরে লুকিয়ে থাকা আখিরাত কামাইয়ের জন্য সে চেষ্টা করে। দুনিয়াতে সে চায় যে এই দুনিয়ার থেকে তার আখিরাতটা কামাই হয়ে যাক। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে থেকে যে আখিরাত কামাই করার চেষ্টা করে, যদি তার ঈমানটা ঠিক থাকে
আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দার আমল যেমনই হোক না কেন, তার ইচ্ছা তার চেষ্টার কারণে আমি আল্লাহ তার আমল কবুল করে হাসরের ময়দানে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। যদি তার ইচ্ছা এবং চেষ্টা থাকে যে সে আখিরাত কামাই করবে, এই চেষ্টা আখিরাত কামাইয়ের জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে আর মন থেকে দৃঢ় ইচ্ছা থাকবে, এই দুইটা জিনিস যদি ঈমানের সাথে কারো মধ্যে পাওয়া যায়, তাহলে আল্লাহ পাকের ওয়াদা তার আমল কবুল করে নেওয়া হবে আর বিনিময়ে তাকে জান্নাত দান করা হবে। আর তার বিপরীতে কেউ যদি দুনিয়া চায় যে না আমি দুনিয়াতে থেকে দুনিয়াটাই চাই, আল্লাহ তাআলা বলেন তাহলে আমি তার জন্য তার দুনিয়াটাকে সহজ করে দেই, দুনিয়া কামাই করা তার জন্য আসান করে দেই। কিন্তু আমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার আমার কাছ থেকে কোনো অংশ কোনো বিনিময় তার পাওনা থাকবে না। দুনিয়াতে যে দুনিয়া চাইবে তাকে দুনিয়া দেয়া হবে, কিন্তু এটা দুনিয়া পর্যন্ত শেষ। আখিরাতে তার কোনো বিনিময় আল্লাহর কাছ থেকে প্রাপ্য থাকবে না। আর দুনিয়াতে থেকে যে আখিরাত কামাইয়ের চেষ্টা আর ইচ্ছায় থাকে, আল্লাহ বলে আমার কাছ থেকে তার বিনিময় আছে, বিনিময়ের নাম জান্নাত। তো দুনিয়া আমাদের জন্য আল্লাহ তাআলা এমন করেই রেখেছেন যেটা আমার ইচ্ছা, আমি চাইলে ভালোও করতে পারি মন্দও করতে পারি, যেমন ইচ্ছা তেমন চলতে পারি। কিন্তু মাথায় যদি কারো আকল থাকে, মাথায় যদি কারো বিন্দু পরিমাণ বুদ্ধি থাকে, তা আল্লাহর নবী বলেন জাল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মাথায় যার বুদ্ধি আছে, মাথায় যার জ্ঞান আছে, কিঞ্চিত জ্ঞান থাকলেও ওই ব্যক্তি তার দুনিয়াটাকে কখনো দুনিয়ার পিছনে সে শেষ করবে না, বরং এই দুনিয়াতে থেকে সে তার লম্বা চোরা জিন্দেগি আখিরাতটাকে সে কামাই করে নিয়ে যাবে, যদি সে কি হয় বুদ্ধিমান হয়। এ কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই যুগে মক্কায় এসেছিলেন, আরবের মাঝে তিনি এসেছিলেন, মানুষগুলোকে তিনি এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন যে দুনিয়ার জীবন দুনিয়ার জন্য না, দুনিয়ার জীবনটাই হলো আখিরাতের জন্য। এই বুঝটা আল্লাহর রসুল যখন ওই আরবের মানুষের মাঝে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিলেন, তো যারা এতটাই দুনিয়াদার ছিল যে এর আগেও আপনাদেরকে বলেছি যে একটা মুরগিকে কেন্দ্র করে, একজনের মুরগি আরেকজনের ক্ষেতের মধ্যে গম খাইছে, এটাকে কেন্দ্র করে যুগের পর যুগ লড়াই, 40 বছর পর্যন্ত গোত্রে গোত্রে যুদ্ধ চলছে। যুদ্ধের সূত্র একজনের ক্ষেতের গম আরেকজনের মুরগি খাইছে। শুধু এতটুকুন ইস্যুকে কেন্দ্র করে তারা নিজেরা মৃত্যু পর্যন্ত লড়াই করে গেছে। যখন মরণের সময় এসে গেছে, তো সন্তানকে মৃত্যু শয্যায় বিছানার পাশে বসিয়ে তো ওসিয়ত করেছে যে আমি তো মরে যাইতেছি, কিন্তু আমি ওসিয়ত করে গেলাম যে আমার মৃত্যুর পরে এই লড়াই বন্ধ রাখা যাবে না, আমার উত্তরসূরি হিসাবে এই লড়াই, এই প্রতিশোধের লড়াই তুমি চালিয়ে যাবা। তো বাপ মরে গেছে তো সন্তান লড়াই চালিয়েছে, দাদা মরে গেছে তো নাতি পর্যন্ত ওই যুদ্ধ লড়াই করে গেছে 40 বছর একটা না, একটা মুরগির জন্য। তো কী পরিমাণ দুনিয়াদার, দুনিয়া কেন্দ্রিক কী পরিমাণ ফিকির চিন্তার মধ্যে তারা ডুবেছিল যে একটা মুরগির জন্য তারা 40 বছর যুদ্ধ করেছে। সেই জাতির মধ্যেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। আল্লাহর রসুল সেই মানুষগুলোকে এসেই বুঝিয়েছেন যে না, দুনিয়ার জীবন দুনিয়ার জন্য না, এই দুনিয়ার জীবন আখিরাত কামাই করার জন্য।
এই জীবন, যৌবন, শক্তি, সামর্থ্য এগুলো দুনিয়ার পিছনে নষ্ট করার জন্য না, এগুলো আখিরাত কামাই করার জন্য। এই কথাটুকুন আল্লাহর রাসূল যাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন, সেই 40 বছর লড়াই করা মানুষগুলো, যারা মুরগির জন্য 40 বছর যুদ্ধ করছে, সেই মানুষগুলোই তারা আবার নিজের জীবনটাকে আখিরাতের জন্য এমনভাবে বিলিয়ে দিয়েছেন, এমনভাবে তারা আখিরাতের মধ্যে নিজেদেরকে মনোনিবেশ করেছেন যে একজন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান তো আনলাম, এখন আমার করণীয় কি, এখন আমার আমল কি? আল্লাহর রাসূল বললেন, এখন তো নামাজের ওয়াক্ত না, এখন তুমি নামাজ পড়বা, নামাজের ওয়াক্ত নাই। তবে হ্যাঁ, এখন হক আর বাতিলের লড়াই ময়দানে চলছে, হক আর বাতিলের লড়াই চলছে ময়দানে। তুমি যদি পারো তো হকের পক্ষে, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে তুমি ময়দানে গিয়ে যুদ্ধে শরীক হতে পারো। এই আমলটা এই মুহূর্তে তোমার জন্য করার সুযোগ আছে। যদি আমি মারা যাই তাহলে বিনিময় কি পাবো? কয় বিনিময়ে তুমি আল্লাহর জান্নাতটাই পেয়ে যাবা। সুবহানাল্লাহ। সাহাবী, হাদিসের মধ্যে বর্ণনা যে সাহাবীর হাতে তখন একটা খেজুর, সাহাবী খেজুরটা খাচ্ছিলেন আর আল্লাহর রাসূলকে প্রশ্নটা করছিলেন। যখন আল্লাহর রাসূলের কাছ থেকে জানলেন যে তার এখন আমল হলো যুদ্ধ, জেহাদ, আর জেহাদের বিনিময়ে তার প্রাপ্তি হলো আল্লাহর জান্নাত, তো সাহাবী আল্লাহর রাসূলকে বলে, কি ইয়া রাসূলুল্লাহ, যদি জেহাদ করে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাত পাওয়া যায় তাহলে আমি আর দেরি করতে রাজি না। এই যে হাতের খেজুর অর্ধেক খেয়েছি, আর অর্ধেক খেজুর খাইতে অনেক সময় নষ্ট হয়ে যাবে, এই সময়টুকুনো আমি আর দুনিয়ার জন্য নষ্ট করতে রাজি না, আমি চললাম। ইয়া রাসূলুল্লাহ, যদি শাহাদাত বরণ করি তো হাসরের ময়দানে দেখা হবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জন্য, বলতেছিলাম যে কথা, যে একটা মুরগির জন্য যারা 40 বছর যুদ্ধ করেছে, কেমন দুনিয়াদার, সেই মানুষগুলোর মধ্যে আল্লাহর রাসূল এমন পরিবর্তন চিন্তাধারার মধ্যে এনেছিলেন যে তারা একটা খেজুর খেতে সময় লাগবে এতটুকুন দুনিয়ার জন্য নষ্ট করাটাকেও তারা রাজি ছিলেন না। এটাই মুমিনের শান, এটাই মুমিনের জিন্দেগি। এ কারণে এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠানো। আমার ভাইয়েরা, এই বুঝ যাদের মধ্যে এসেছে তো তারা সফল কাম। আর এই বুঝটুকুন, এই চিন্তাধারার পরিবর্তন যারা আনতে পারে নাই, এই চিন্তাধারার পরিবর্তন যাদের মধ্যে তৈরি হয় নাই, তারা এখনও ধোঁকার মধ্যে, তারা এখনও আখিরাত থেকে অনেক পিছিয়ে, দূর, বহুদূর শয়তানের ধোঁকার মধ্যে আছে। এজন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে এসেছি ভালো মন্দ দুইটা করার শক্তি, ইচ্ছাই আল্লাহ তাআলা আমাকে দিয়ে রেখেছেন। যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবো, বাধা দেবে না কেউ। বরং বর্তমান দুনিয়ার হালত তো এই যে আপনি ইমানের পথে চলতে গেলে বাধা বেশি, নাফরমানির পথে চলতে গেলে রাস্তা সোজা বেশি, ঠিক না? আপনি ইমানের পথে চলতে যান, দেখবেন বাধার শেষ নাই। আপনি নাফরমানির পথে, কুফরির পথে আপনি চলতে যান, দেখবেন রাস্তায় সহযোগিতা করার লোকের অভাব নাই। হ্যাঁ, নাফরমানি করা সহজ, আমল করা কঠিন এই যুগে। তো আপনি দুইটাই চাইলে করতে পারবেন, নাফরমানি করলেও কেউ বাধা দিবে না আপনাকে। হ্যাঁ, নেক আমল করতে গেলে বাধা পেতে পারেন। জমানাটা এখন এমন পরিবর্তন হয়েছে। তো যাই হোক, ভালো মন্দ দুইটার ইচ্ছাধিকার আছে ঠিক, কিন্তু মুমিন হিসাবে যারা আখিরাতকে বিশ্বাস করে তাদের এই চিন্তাধারাটা প্রতি মুহূর্তে মুহূর্তে মাথায় রাখা দরকার যে আমার দুনিয়া দুনিয়ার জন্য না, আমার দুনিয়ার জীবন দুনিয়ার জন্য না, আমার দুনিয়ার জীবন আখিরাতের জন্য। এজন্য দুনিয়ার পিছনে আমার সময় অতটুকুনি খরচ হবে যতটুকুন দুনিয়াতে চলবার জন্য শুধু প্রয়োজন। এর বাইরে একটা মুহূর্ত আমার দুনিয়ার জন্য নষ্ট হবে না, বা দুনিয়ার জন্য আমি ব্যয় হতে দিব না, আমার পুরোটাই হবে আখিরাতের জন্য।
এই চিন্তাধারার পরিবর্তন না আসা পর্যন্ত নবীর ইমানের মানদণ্ডে সাহাবীদের নমুনায় নিজের ইমানকে আনা অথবা সাহাবীদের মতো আমলের জজবা অন্তরে তৈরি হওয়া অসম্ভব। আপনি দেখেন, প্রত্যেকে যার যার নিজের কথা চিন্তা করে দেখেন, আমল করতে মন বেশি চায় না গুনাহ করতে মন বেশি চায়? আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকে নিজের কাছে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন যে দিলের হালত এমন যে গুনাহ করতে মনে কোনো বাধা দেয় না, মন আরও সায় দেয়। তো ভালো কাজ করতে আসেন, মনের সাথে কত লড়াই করে আসতে হয়, কত লড়াই যুদ্ধ করে আসতে হয়। হ্যাঁ, এই হালতের কারণ একটাই, চিন্তাধারার পরিবর্তন হয় নাই। চিন্তাধারার পরিবর্তন এসে গেলে যে দুনিয়া আমার আখিরাতের জন্য এই টার্গেটটুকুন সামনে রাখতে পারলে, যখন এই টার্গেটের পথে আপনি চলা শুরু করবেন, তখন অটোমেটিক আল্লাহ তাআলা দিলটাকে এমনই বানিয়ে দিবেন যে দিলের হালতটা তখন এমনই হবে, দিল জিকির না করলে মজা পাবে না, দিল নামাজ না পড়লে মজা পাবে না, দিল কোরআন তিলাওয়াত না করলে মজা পাবে না, দিল রোজা না রাখলে মজা পাবে না। বরং যখন আপনি কোনো গুনার ইচ্ছা করবেন, তখন দিলের ভিতর থেকে আপনাকে ভয়, ভীতি, আখিরাতের জাহান্নামের আগুনের অনুভূতি, এগুলো আপনার অন্তরের সামনে হাজির করবে যে আপনি চাইলেও গুনাহ করতে পারবেন। আমার ভাইয়েরা, এটা তো কোনো কল্প কাহিনী না। আল্লাহর দুনিয়ায় এই ধরনের মানুষ এখনও আছে, যারা বছরকে বছর পার হয়ে যায়, একটা সগীরা গুনাহও তাদের দ্বারা হয় না, এমন মানুষ এখনও জমিনে আসে। আরে আসে বলেই তো আমরা এখনও আসি পৃথিবীতে। ওই মানুষ যদি আল্লাহর জমিনে কিছু না থাকতো, তাহলে এই পাপিষ্ঠের জমিন, এই পাপের জমিন এত সুন্দরভাবে টিকে থাকতো না, আরও আগেই ধ্বংস হয়ে যেতাম আমরা। আসে এমন আল্লাহর বান্দা এখনও জমিনে আসে, যারা বছরকে বছর পার হয়, একটা সগীরা গুনাহও তাদের দ্বারা হয় না। এটা তো কত অসম্ভব। আমাদের কয়জন মানুষ আছি আমরা, কয়জন মুমিন আছি আমরা, যে আমাদের এমন একটা দিন পার হয়, নিজে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার 24টা ঘন্টা এমন পার হয়েছে আজকে, যে আমার 24 ঘন্টা একটা কবিরা গুনাহ হয় না। কয়জন বলতে পারবো? বেগানা নানির দিকে তাকানো, এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সব বাদ দেন, একটা কবিরা গুনার কথাই ধরেন, যে এই কবিরা গুনার থেকে আমরা শতকরা একজনও কি বেঁচে থাকতে পারতেছি কিনা? তাহলে আমরা কয়জন আছি যেমন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার 24 ঘন্টা এমন গেছে যে 24 ঘন্টা একটা কবিরা গুনাহ হয় না? অথচ আল্লাহর এমনও বান্দা আছে যারা বছরকে বছর পার হয়ে যায়, একটা সগীরা গুনাহও তাদের দ্বারা হয় না। আমাদের আকাবির বুজুর্গদের ইতিহাস পড়লে হয়রান হয়ে যাবে, যে 40 বছর পার হয়েছে, 40 বছরে এমন আল্লাহর বান্দাও জমিনে ছিলেন যাদের 40 বছরে এক ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছুটে না। সুবহানাল্লাহ বলবেন না? আরে তাকবীরে উলা ছুটে নাই, নামাজ কাজা হো তো দূর কি বাত হ্যায়, এক ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছুটে নাই। আপনি কল্পনা করেন না জিনিসটা, তাকবীরে উলা 40 বছরে ছুটে নাই। আমি আপনি তো ইমানের বহুত বাহাদুরি করি, সামান্য আমল করতে পারলে নিজেকে অনেক বড় মনে হয়, অন্যকে তুচ্ছ জ্ঞান করার মনোভাব এসে যায়। কিন্তু তাদের কথা চিন্তা করলে নিজেকে আপনি মাটির নিচে পুঁতে ফেলতে চাইবেন যে তারা কই আর আমি কই, আমার এই আমল দিয়ে আমি বাহাদুরি করি। কয়জন মুসলমান এরকম আছি যারা বলতে পারবো যে আমার 30 দিনে একদিনও ফজরের নামাজ কাজা হয় নামাজ? আমলের হিসাবে আসলে বহুত কঠিন। আমাদের অনেক বাহাদুরি আছে, অনেক বড়াই আছে, কিন্তু নিজের মহাসভা নিজে করলে, নিজের হিসাব নিজে নিতে গেলে প্রত্যেকে নিজের কাছে নিজে ধরা। আরে আখেরাতে আমার বিচারে নেকির পাল্লা ভারী হবে না বদির পাল্লা ভারী হবে, ওইটার জন্য আখেরাত পর্যন্ত অপেক্ষা করা দরকার নাই, কিয়ামত দিবস পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেন, নিজের আমলের মহাসভা
নিজের আমলের হিসাব নিজে করলে তুমি নিজেই অনুমান করতে পারবা যে সেদিন তোমার কোনটার পাল্লা ভারী হবে। আমার ভাইয়েরা, তা আমাদের আকাবির বুজুর্গরা এমন গেছেন যে 40 বছরে তাদের তাকবীরে উলা ছুটে নাই। 40 বছর পর্যন্ত তারা হলফ করে আল্লাহর নামে শপথ করে বলেছেন যে আলহামদুলিল্লাহ, বিগত 40 বছরে আমার দ্বারা একটা কবিরা গুনাহ তো দূরের কথা, আলহামদুলিল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি যে 40 বছরে আমার দ্বারা একটা সগীরা গুনাহও হয় নাই। সুবহানাল্লাহ। এই যে এমন একটা জীবন যে 40 বছর একটা সগীরা গুনাহ না হওয়া, এটা আমাদের কাছে একটা কল্পনার মতো মনে হয়। আবার অনেক আল্লাহর বান্দা আছে, আকাবের বুজুর্গদের ঘটনা বললে তাদের কাছে এগুলো গাল গল্প মনে হয়। তারা কয় যে বানায় বানায় কিচ্ছা কাহিনী বলে। আরে না ভাইরে, কথা সত্য। আল্লাহর এমন বান্দা দুনিয়াতে ছিলেন, এখনো আছেন, এ কারণে আমরা টিকে আছি। এটা অসম্ভব না, এটাই মুমিনের জীবন, এটাই ইমানি জীবন, যা আমার দ্বারা কোনো সগীরা গুনাহ হবে না, কবিরা গুনাহ হবে না। এটাই হলো ইমানি জীবন। আমরা পারতেছি না ভিন্ন কথা, তাই বলে আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তাদের কথা আমরা অস্বীকার করি কীভাবে? তাদের ঘটনা শুনলে আমরা সেগুলোকে গাল গল্প বলি কীভাবে? এটা তো বড় বেয়াদবি, দুঃসাহস। আমার ভাইয়েরা, তো বলছিলাম যে কথা, এই যে তারা এমন একটা জীবন যাপন করতে পেরেছেন, তার বিপরীতে আমরা 24 ঘন্টা আমরা গুনাহমুক্ত থাকতে পারি না। আরে এখনের জমানাতে এমন যুবকদের কথা যদি বলি, এমন একটা ঘন্টা যায় কিনা যে গুনাহমুক্ত থাকতে পারে, সেটাও তো সন্দেহ। তো সেই জায়গায় আমাদের ইমানি পথে চলা আল্লাহ পাক তখনই সহজ করবেন যখন আমার ইচ্ছা আর চেষ্টাটা আখিরাতের জন্য তৈরি হবে। যে আমার ইচ্ছা হলো আমি দুনিয়াতে আখিরাত কামাই করব, এবং সেজন্য আমি চেষ্টা করব। ইচ্ছা আর চেষ্টা যখন বান্দা শুরু করে, তো এটা আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যখন চেষ্টা শুরু করে তো মঞ্জিলে মকসদে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে ধইরা বান্দাকে পৌঁছায় দেয়। আপনি চেষ্টা করবেন, পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ পাক। আমার ভাইয়েরা, আজকে এই জায়গাটাতে আমাদের চিন্তাধারার পরিবর্তন না হওয়ার কারণে আমাদের জন্য গুনাহ করা সহজ, আমল করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের গুনাহ করতে মজা লাগে, আমল করতে আমাদের অস্থিরতা লাগে। চিন্তাধারার পরিবর্তন না হওয়া পর্যন্ত সাহাবীদের নমুনায় ঈমান আমলকে আনা সম্ভব না। এজন্য কিছু চিন্তাধারার পরিবর্তন আমাকে আপনাকে আনতে হবে। চিন্তাধারার পরিবর্তন আমরা উল্টে রেখেছি। যেমন 1 নম্বর, আমাদের চিন্তাধারার যেই উল্টা অবস্থা, সেটা হলো আমরা দুনিয়াটাকে আমরা কি করেছি, আখেরাত বাদ দিয়ে আমরা দুনিয়া মেহনত করার, দুনিয়াকে কামাই করার ময়দান দুনিয়ারে বানায় রাখছি, তাই না? দুনিয়া আমাদের কিসের জন্য? দুনিয়া কামাইয়ের জন্য। অথচ দুনিয়া কামাই করার জন্য না, সবাই বলি দুনিয়া কোনটা কামাইয়ের জন্য? আখেরাত কামাই করার জন্য। আমাদের এইটার পরিবর্তন আনতে হবে, চিন্তাধারার পরিবর্তন, যে দুনিয়া কামাই করার জন্য না, দুনিয়া আখেরাত কামাই করার জন্য। এই চিন্তাধারার পরিবর্তন না আসা পর্যন্ত ঈমান আমলের পথে পরিপূর্ণ আসা সম্ভব না। আজকে আমরা দুনিয়ার পিছনে এমনভাবে ছুটছি যে দুনিয়াই আমাদের সব, দুনিয়াই আমাদের একমাত্র সফলতা ব্যর্থতার মানদণ্ড। দুনিয়া আমাদের কাছে এমন হয়ে আছে অলরেডি। এ কারণে আপনি চিন্তা করে দেখুন যে আপনার 24 ঘন্টার মধ্যে কতটুকুন দুনিয়ার পিছনে ব্যয় হচ্ছে আর কতটুকুন আখিরাতের পিছনে ব্যয় হচ্ছে। আপনি যদি আখিরাতকে সফলতা ব্যর্থতার মানদণ্ড বানাতেন, তাহলে দুনিয়ার চাইতে আখিরাতের জন্য সময় বেশি ব্যয় হইত। আপনি দুনিয়াকে সফলতা ব্যর্থতার মানদণ্ড বানিয়েছেন, এই জন্য আখিরাত কামাইয়ের চাইতে দুনিয়া কামাইয়ের সময় বেশি ব্যয় হয়। অথচ দুনিয়া আরজি, দুনিয়া আজ আছে তো কাল নাই। হ্যাঁ, 1
এখন আসি তো 1 মিনিট পরে নাই। এই দুনিয়ার পিছনে যত মেহনত করি, সময় এসে গেলে দুনিয়া আমাকে থাকার সময় দিবে। আমি যত চেষ্টা করতে থাকি সফলতার দ্বার প্রান্তে গিয়ে আর একটু বাকি আছে, আজরাইলকে এই কথা বললে আজরাইল আমার সময় দিবে? দিবে না। আমার ভাইয়েরা, এমনও চিত্র দেখেছি, সারা জীবন কষ্ট করে চাকরি করে ব্যাংকে টাকা জমাইছে, পেনশনের টাকা দিয়ে জীবনের শেষ দিকে এসে এবার বাড়ি বানানো শুরু করছে। তো বাড়ি বানাতেও 3 বছর সময় লেগে গেছে। এবার দোয়া চাইতেছি, হুজুর সারা জীবন তো কষ্ট করলাম, এখন বাড়ি বানাইতেছি, বাড়ি উদ্বোধন হবে, আগামীকাল বাড়ির উদ্বোধন, আগামীকাল ফ্ল্যাটে উঠবো, দাওয়াত, আইসেন। রাত্রেবেলা 3টার সময় শরীর খারাপ, ফজরের নামাজের পরে দেখি স্বজনরা হসপিটালে নিয়ে যাইতেছে, দেখা রাস্তার মধ্যে হঠাৎ করে শ্বাসকষ্ট হইতেছে। হসপিটালে নিয়ে সারতে পারে নাই, ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজিমপুর বাস স্ট্যান্ড যাওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায়। আপনি জীবনের হিসাবটা মিলান, জীবনের হিসাবটা মিলিয়ে দেখেন যে একটা লোক 30 বছর পর্যন্ত চাকরি করলো, শুধু জমাইছে টাকা। এরপরে আগে 30 বছর চাকরি করার আগে তাকে 30 বছর চাকরি করার জন্য কি নিজের যোগ্য বানাইছে। তাহলে পড়ালেখা করতে করতে 30 বছর, চাকরি করতে করতে আরও 30 বছর, তাহলে 30 বছরে চাকরির যোগ্য হয়েছে। এরপরে 30 বছর চাকরি করে টাকা পয়সা জমাইছে, এরপরে 3 বছর মেহনত করে বাড়ি বানাইছে, কালকে উদ্বোধন। আজরাইল বলে যে সময় শেষ। তাহলে জীবনের হিসাব মিলিয়ে দেখেন জীবনটা কত নিষ্ঠুর, যে 63 বছরের মেহনত আর 1 দিন বাকি সাকসেস হওয়ার জন্য। এতটুকু তো অন্তত আমার আপনার আকল বলে যে আজরাইলের তো একটু অন্তত উচিত ছিল যে বাড়িটাকে উদ্বোধন করুক, পরের রাত্রে নেই। কিন্তু এটাই কথা, এটাই বিধান। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে সময় যখন এসে যাবে 1 সেকেন্ড আগেও করা হবে না, পরেও করা হবে না। এটাই দুনিয়া। তাহলে দুনিয়ার পরিচয় যখন এমন, তো দুনিয়াটা আমার মেহনতের ময়দান হবে কেন? যারা দিন আনে দিন খায়, যাদের ঘরে 1 বেলার খাবার নাই, যারা দিন শেষে পকেটে 50টা টাকা জমা রাখবি এই অবস্থা যাদের নাই, আল্লাহ তাআলা তার তাকদীরের ফয়সালায় এমন অবস্থা যাদেরকে দিয়েছেন, আকলের দিক থেকে চিন্তা করলে, শরীয়ত না, আকলের দিক থেকে চিন্তা করলে আমি 1 মিনিটের জন্য এটা মেনে নিলাম যে তাদের জন্য দুনিয়া কামাই করা মানায়, তারা দুনিয়ার পেছনে মেহনত করবে, এটা মানা যায়। কারণ বেচারার 1 বেলার খাবার নাই ঘরে, পকেটের মধ্যে 50টা টাকা নাই ওষুধ কেনার মতো। এই লোকের এরকম অবস্থা, তো এই লোক দুনিয়া কামাইয়ের জন্য তো সে চেষ্টা মেহনত করবে, এটা তো মানা যায়। কিন্তু দুনিয়া কামাই, দুনিয়া মেহনতের জন্য শুধু যার পকেটে 50 টাকা নাই, যার ঘরে 1 বেলার খাবার নাই, শুধু কি সেই দুনিয়া কামাই করতেছে? যার 5 তলা বাড়ি আছে ও যায় দেখেন রিক্সাওয়ালার চাইতে আরও বেশি কামাই করে। যার কোটি কোটি টাকার মালিক, 5 তলা বাড়ির মালিকের চাইতে তার মেহনত দুনিয়ার জন্য আরও বেশি। আমার শায়েখ তিনি একদিন আলোচনায় বলতেছিলেন যে একদিন রাত্রিবেলা 3টার সময় আমার কাছে ফোন, এক পরিচিত আল্লাহর বান্দা, বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী, রাত্রে 3টার সময় ফোন দিস, ফোন দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম হুজুর, বহুত পেরেশানিতে, সারা রাত ঘুম নাই। কেন? খুব অস্থিরতার মধ্যে সারা রাত পার হয়েছে, চিন্তা করলাম এখন রাত 3টা বাজে, আপনার তাহাজ্জুদ পড়ার সময় হয়েছে, এই জন্য এই টাইমটাতে ফোন দিলাম যে নিশ্চয়ই আপনি তাহাজ্জুদের জন্য উঠছেন, আপনার কাছে একটু দোয়া চাই। হুজুর বলতেছেন, আমি চিন্তা করলাম যে লোকটা না জানি কত বিপদে, সারা রাত ঘুমাইতে পারে নাই, 3টা পর্যন্ত অপেক্ষায় আছে কখন 3টা বাজবে আর আমি তাহাজ্জুদ থেকে উঠবো, এই আশা করে সে আমারে ফোনটা দিস। আমি তারে জিজ্ঞেস করলাম, ভাই রে কী বিপদ আপনার, এত বড় পেরেশানিতে কী পড়লেন? বলতেছে যে হুজুর আমার 35টা ফ্যাক্টরি আছে, আগামীকালকে 36 নম্বর ফ্যাক্টরির উদ্বোধন হবে, জিনিসটা যেন ঠিকঠাক মতো হয়,
কালকে ওইটার পথ চলা শুরু হবে। এই টেনশনে সারা রাত ঘুমাইতে পারতেছেন। একটু দোয়া করেন কালকের 35-36 নম্বর ফ্যাক্টরিটা চালু করব, এটা যেন সব সহজভাবে হয়ে যায়। আপনি এবার কি জবাব দিবেন বলেন? যেই লোকটার এক বেলার খাবার নাই, যেই লোকটার পকেটে 50 টাকা নাই, সে হয়তো টেনশনে রাত জেগে নির্ঘুম থাকতে পারতো যে আমি কালকে কি খাবো, আমি কালকে অসুস্থ হলে, আমার জ্বর আসলে আমি ডাক্তার দেখাবো কী করে, আমার পকেটে যে 50 টাকা নাই, ঘুম তো তার না আসলে এটা মানা যাইতো। কিন্তু যেই লোকটার 35টা ফ্যাক্টরি আছে, সে 36 নম্বর ফ্যাক্টরির চিন্তায় রাতে ঘুমাতে পারে না। এটা আপনি কিভাবে জবাব দিবেন? এটাকে আপনি কিভাবে মেলাবেন হিসাবে? তার মানে আসলে দুনিয়ার জন্য না, আসলে তার দুনিয়ার প্রয়োজনের জন্য না, সে দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে আসে। সে তার মেহনতের জায়গাটাই মনে করছে দুনিয়া, যে 36 নম্বর থেকে 50টা ফ্যাক্টরির মালিক হইতে পারলে এটাই বুঝে আমার জীবনের সফলতা। কিরে ভাই, একটা লোক সে 50টা ফ্যাক্টরির মালিক, গোটা পৃথিবীর অর্ধ জাহানের মালিক, সারা পৃথিবীর মধ্যে সে সেরা ধনীর 1 নম্বরের তালিকায়, কিন্তু তার ঈমান নাই। আওয়াজ করে বলেন তো, সে সফল না ব্যর্থ? তাহলে দুনিয়াটা কি করে সফলতার মানদণ্ড হতে পারে? এটা যদি আমি বুঝি তো নিজের ক্ষেত্রে কেন বুঝি না? এই লোকটা যদি এই বিষয়টা যদি অন্যের জন্য বুঝি, যে লোকটার 50টা ফ্যাক্টরি আছে কিন্তু তার ঈমান নাই, তার আমল নাই, সে ব্যর্থ, তা আমি কেন নিজের জন্য বুঝি না যে আমারে আল্লাহ তাআলা 5 তলা বাড়ি দিছে, আমাকে লাখ লাখ টাকা দিছে, আমার মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম হইতেছে, আমি যেভাবে আছি সেভাবে আমি আলহামদুলিল্লাহ অন্য হাজার হাজার মানুষের চাইতে ভালো চলে যেতে পারবো। এরপরেও আমার দুনিয়ার ব্যস্ততার জন্য নামাজ পড়ার সুযোগ হয় না, এরপরেও আমার সারা বছর যায় একদিন আল্লাহর কোরআনের পৃষ্ঠাটা খুলে দেখা, 1 লাইন পড়া তেলাওয়াত করার সুযোগ আমার হয় না। আমি সফল না ব্যর্থ? নিজের জন্য নিজে চিন্তা করেন, বলেন তো। আমিও তো ব্যর্থ, তাই না? যে আমাকে আল্লাহ তাআলা চলার মতো ব্যবস্থা করে দিয়েছেন, এরপরেও দুনিয়ার অজুহাতে, দুনিয়ার ব্যস্ততার অজুহাতে আমার নামাজ কাজা হয়, আমিও তো ব্যর্থ। এজন্য দুনিয়ার মেহনতের জায়গা দুনিয়া না, দুনিয়ার মেহনতের জায়গা হলো আমার আখিরাত। এই চিন্তাধারার পরিবর্তন আনতে হবে। 2 নম্বর, আরেকটা পরিবর্তন আনা চাই, যে আমরা আমলি মেহনত বাদ দিয়ে বস্তুবাদের পিছনে আমাদের মেহনত বেড়ে গেছে। নিজের আমলি ফিকির, আমার আমল কিভাবে সংশোধন করা যায়, আমার আমল কিভাবে সুন্দর করা যায়, এই চিন্তা নাই। চিন্তা আছে কি, বাড়িটা কিভাবে সুন্দর করা যায়, আমার গাড়িটা কিভাবে আরও সুন্দর বানানো যায়, হ্যাঁ, আমার পোশাকটা আরও কিভাবে সুন্দর বানানো যায়। বস্তুবাদের পিছনে মেহনত আমাদের বেড়ে গেছে। কী পরিমাণ মেহনত বাড়ছে! ইউরোপ দেশের কথা শুনলে হয়রান হয়ে যায়, নিজের চোখে তো দেখি নাই, শুনেছি কী পরিমাণ মেহনত মানুষ এখন বস্তুর পিছনে করতেছে। দুনিয়াটাই তো বস্তুবাদ, দুনিয়ার হাকিকত হলে দুনিয়া এটা বস্তুবাদীর জগৎ, তাই না? এটা ওয়ান টাইম টিস্যুর মতো, আজকে ব্যবহার করবেন, কালকে এটার কোনো ভ্যালু নাই। এই বস্তুবাদের পিছনে মানুষের মেহনত কিভাবে চলতেছে। আমাদের একটা মাদ্রাসায় 300, 400, 2000, 3000 ছাত্র হলে, কোনো স্কুল কলেজে 1000 ছাত্র হলে আমরা মনে করি অনেক ছাত্র হয়ে গেছে। আরে আমেরিকার কথা বলি, আমেরিকার মধ্যে এক একটা ইউনিভার্সিটিতে 70,000, 75,000 ছাত্র পড়াশোনা করে। 50,000 ছাত্র থাকলে ওইগুলোর অত বড় ইউনিভার্সিটি হিসেবে ধরে না। তাহলে এক একটা ভার্সিটিতে যদি 70,000, 75,000 করে ছাত্র পড়াশোনা করে, তা আপনি এবার চিন্তা করেন যে এগুলো তো সব দুনিয়ার জন্যই নাকি? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তার আল্লাহ পাবে না, জান্নাত পাওয়ার জন্য তার পড়তেছে না, দুনিয়ার জন্যই তো। যে দুনিয়ার বস্তুর বাদের পিছনে মেহনত করার জন্য লাখ লাখ মানুষ জীবনের অর্ধেক সময় পড়ালেখা করে শেষ করতেছে। এরপরে পড়ালেখা শেষ, এবার তার পড়ালেখার যোগ্যতা দিয়া দুনিয়ার পিছনে কী পরিমাণ মেহনত, দুনিয়ার বস্তুর পিছনে কী পরিমাণ মেহনত। শুনেছি আমেরিকার ওয়াশিংটনে একটা জাদুঘর আছে, ওই জাদুঘরের মধ্যে আপনার
এই কি বলে, আমরা যে জমিনের মধ্যে মাটির মধ্যে ফসল উৎপন্ন করি, তারা শূন্যের মধ্যে তারা ফসল উৎপন্ন করার জন্য তারা গবেষণা করে ওইটা তারা তৈরি করে ফেলছে। তাদের কথা হলো জমিনটাকে ভিন্ন কাজে লাগানো যাবে, ওইটাকে অন্য কাজে ব্যবহার করা যাবে। কিন্তু আমাদের চাষাবাদ এগুলো আমরা শূন্যের উপরে করি, শুধু পানির সাহায্যে। তারা মাটির ব্যবহার বাদ দিয়ে শূন্যের উপরে তারা চাষাবাদ করতেছে। কি পরিমাণ মেহনত করে তারা এটা করছে বলে। আমি নিজে সৌদি আরবে তরমুজ খাইছি, তরমুজের মধ্যে কোনো কাঁচা বিচিও নেই, পাকা বিচিও নেই, একদম বিচি সারা তরমুজ। তারা এটা গবেষণা করে বানিয়েছে। আমরা খাই লাল তরমুজ, এখন গবেষণা করে হলুদ তরমুজও বানাইছে। আপনি টমেটো 1 কেজি সাইজের টমেটো আছে, ক্ষীরা 1 কেজি সাইজেরও আছে। মানুষ এখন এগুলো মেহনত করে করে ছোট্ট ছোট্ট আম গাছ, হ্যাঁ, এই যে কলম গাছ, ছোট্ট ছোট্ট আম গাছ, বিশাল বিশাল পাহাড়ের মতো আম গাছ, আম নাই, ছোট্ট একটা চারা গাছ 3 মাস লাগাইছি, এটার মধ্যে 50টা 60টা আম বড় বড় ধরে আছে। মানুষ এগুলো মেহনত করেই তো করছে। তো দুনিয়ার পিছনে মানুষের মেহনত কী পরিমাণ চলতেছে। আমেরিকার মধ্যে ওয়াশিংটনে আরেকটা ঘটনা শুনেছি যে ওইখানে সারা পৃথিবীতে যত ধরনের ফুল হয়, ফল হয়, ওই সব কিছু তারা ওই জায়গার মধ্যে ব্যবস্থা করছে। এমন এক বাগান সাজে যে সারা পৃথিবীর সমস্ত ফুল ফল সেখানে আছে। তো এটা তো আশ্চর্যের কথা, কারণ পৃথিবীতে এমন জায়গায় আছে যেগুলো ওগুলো বরফ ছাড়া ওইখানে উদ্ভিদ হয় না। কিছু জায়গা আছে এমন মরুভূমি ছাড়া গাছ হয় না, প্রচণ্ড গরম লাগে, কোথাও প্রচণ্ড ঠান্ডা লাগে। ওরা ওইখানে ব্যবস্থা করছে রুমের ভিতর প্রচণ্ড হিটার দিয়ে, হিটারের গরম দিয়ে একদম মরুভূমির গরম বানায় ফেলছে। আবার এরকম প্রচণ্ড ঠান্ডা করে আপনার আবার একদম পুরো বরফের মতো জায়গা বানায় ফেলছে। এরা তারা সব ওইখানে ব্যবস্থা করছে। তো মানুষের মেহনত দুনিয়ার পিছনে কী পরিমাণ চলতেছে। কিন্তু এই মেহনতটা বস্তুবাদের পিছনে না করে যদি আমলের পিছনে করত, এই মেহনত যদি এভাবে মানুষ তার আমলের জন্য করত, তাহলে তো পুরা দুনিয়ার মানুষগুলা আল্লাহর রসুলের সাহাবীদের মতো জান্নাতি হয়ে যেত। কিন্তু আমাদের মেহনতের জায়গা উল্টে গেছে। আমাদের মেহনত বস্তুর পিছনে আসে, নিজের পিছনে নাই। মানুষের মেহনত দেহের পিছনে আসে, আত্মার পিছনে নাই। দেহের মধ্যে যদি একটু ময়লা লাগে, কথার কথা আপনার গালের মধ্যে, একজন মানুষ আসছে আপনার সাথে দেখা করতে, তা আগে কী করে, আগে আয়নার সামনে দাঁড়ায় একচোট দেখে নেয় যে চেহারাটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, বিশেষ করে মহিলাদের অভ্যাস তো আরও বেশি। কেউ আসলে আগে আয়নার সামনে একবার দাঁড়াবে, এরপরে যাবে। কেন? চেহারার মধ্যে যদি একটু ময়লা দাগ থাকে, একটু যদি ময়লা থাকে, তাহলে চিন্তা করে এই ময়লা নিয়ে আরেকজনের সামনে যাইতে এটা খারাপ দেখা যায়। ঘুম থেকে উঠছেন, চোখে একটু কেতুল লেগে আসে, অথবা অনেকে লালা পরে মুখ দিয়ে, ঘুমের মধ্যে একটু লালা লেগে আসে, নাকের সর্দি একটু, শুনতেও খারাপ শোনা যায়। বুঝার জন্য বলতেছি, আপনি এগুলো আয়নার সামনে দেখে আরেকজন মানুষের সামনে যাবেন না। যাওয়ার আগে কেতুর মুছে নাক পরিষ্কার করে, মুখটা পরিষ্কার করে। কেন? আরেকজনের সামনে যাব, তার সামনে ময়লা চেহারা নিয়ে যাওয়া যাবে না। আরে ভাই, আপনার চেহারায় সামান্য ময়লা লাগছে, এটা নিয়ে আরেকজন মানুষের সামনে যেতে আপনার ইতস্ততা বোধ হয়, আপনার লজ্জা লাগে। কিন্তু আপনি তো এটার জন্য আয়নার সামনে দাঁড়ায় বারবার ঠিক করতেছেন। কিন্তু আপনার যে দিলটা মানুষ না দেখলেও দিলের চেহারাটাকে দেখতেছেন। এই দিলের ভিতরে যে হাজারো ময়লা লেগে আছে, এই ময়লা নিয়ে যে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, ওইটাতে আপনার লজ্জা হয় না, ওইটাতে আপনার ইতস্ততা বোধ হয় না যে আমার মালিক, আমার স্রষ্টার সামনে যিনি আমার অন্তরটা দেখবেন, আমার চেহারা দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখে না, আল্লাহ দেখে বান্দার কলব। উনি অন্তরের চেহারা দেখবেন যে অন্তরের চেহারাটা কেমন আমার। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। সেদিন যারা সুন্দর চেহারা নিয়ে আসতে পারে, সেই সুন্দর চেহারা বলতে কি, সুন্দর একটা অন্তর, যে অন্তরের মধ্যে কোনো গুনার দাগ নাই,
কোনো ময়লার দাগ নাই, সুন্দর একটা অন্তর নিয়ে যে আমার সামনে আসতে পারবে, আমি আল্লাহ সুন্দর আত্মার বিনিময়ে তাকে জান্নাত দানে ধন্য করব। তাহলে আল্লাহ জান্নাত দিবেন অন্তর দেখা। এটা আর দেখা হবে যে এইটাতে ময়লা লাগছে কি লাগে না। আমরা কয়জন দেখছি? দেহের মধ্যে কিভাবে সুন্দর থেকে দেহকে সুন্দর রাখা যায় ফিকির আছে, অন্তরটা সুন্দর না কালো কোনো ফিকির নাই। এই পরিবর্তনগুলো আমাদের আনা চাই। এই পরিবর্তনগুলো আনলে এরপরে আমার আখিরাতের রাস্তায় চলা সহজ হবে। এখন যেমন বাধা, মনে চায় না, নামাজ পড়তে খুব কষ্ট লাগে, ফজরের সময় উঠতেই মনে চায় না, আপনি অন্তরটাকে ঠিক করেন। আপনার মেহনতের জায়গা আখিরাত, এটা আপনি মন থেকে স্থির করেন। হ্যাঁ, আপনি বস্তুবাদের পিছনে মেহনত কমিয়ে দিয়ে আপনার আমল সংশোধনের পিছনে মেহনত বাড়ান। আপনি দেখবেন এমন সময় সামনে অপেক্ষমান যে আপনার আমল করতেই মজা লাগবে, ইবাদত করতেই মজা লাগবে, ঘুমায় থাকতেই অস্বস্তি লাগবে, ঘুমের টাইমে তাহাজ্জুদে জায়নামাজে সিজদায় পড়ে থাকতেই মজা লাগবে। সময় আসবে সামনে, যদি এই পরিবর্তনগুলো আনতে পারি। আমার ভাইয়েরা, আমার আপনার প্রত্যেকের আখিরাত সামনে, হাসুর সামনে। আমার আপনার পরিবর্তন আনা ছাড়া আমার আপনার আখিরাতে হাসরের দিনে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য এই পরিবর্তনগুলো আমার আপনার জিন্দিগিতে আনা বাধ্যতামূলক। দুনিয়ার জন্য সময় কমায়, আখিরাতের জন্য সময় বাড়াই। বস্তুর পিছনে মেহনত বাদ দিই, আমল ঠিক করার পিছনে আমার সময় বাড়াই। দেহের পিছনে সময় কমায় দিয়ে আমার অন্তরের পিছনে মেহনত বাড়াই। তাহলে ইনশাল্লাহ আমার আখিরাত সহজ হবে, আমার হাসর সহজ হবে, আল্লাহর সামনে বিচারের দিবসটা আমার জন্য আসান হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত